তোমার যে গায়ের জামাটা আছে ওই জামাটাও আমার টাকা দিয়ে কেনা, জামাটা খুলে দাও। আব্দুল উজ্জা গা থেকে জামাটাও খুলে দিয়েছে। এবার চলে যায়, বলে না, পরনে যে লুঙ্গিটা তুমি দেখতে পাচ্ছ ওই লুঙ্গিটা তোমার টাকার কেনা না, ওই লুঙ্গিটা আমার টাকা দিয়ে কেনা। ও আব্দুল উজ্জা, যদি তুমি কালিমা পড়তে চাও ওই লুঙ্গিটাও আমাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, চাচা সবগুলোই তো দিয়ে দিলাম, যা দিয়েছেন সবই তো দিয়ে দিয়েছি, গায়ের জামাটাও দিয়ে দিলাম, লুঙ্গিটা ছাড়া আর কি আছে আমার কাছে বলেন? যদি লুঙ্গিটা আপনাকে দিয়ে দেই লজ্জায় স্থান ঢাকার মতো আমার কাছে কিচ্ছু থাকবে না। ও চাচা, মেহেরবানি করে লুঙ্গিটা আমার কাছ থেকে নিয়েন না। চাচা বলে, আব্দুল উজ্জা এখনো চিন্তা ভাবনা করে দেখো, তুমি কি কালিমা পড়বা নাকি লুঙ্গিটা আমাকে দিবা? দুইটা অপশান, যদি কালিমা পাঠ না করো সবগুলো আবার ফেরত দিয়ে দেব, আর যদি কালিমা পড়ার সিদ্ধান্ত নাও লুঙ্গিটা তোমাকে এই মুহূর্তে খুলে দিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু পারবা না। কত বড় পরীক্ষা আব্দুল উজ্জার সামনে। লুঙ্গিটা খুলে দিলেই কালিমা পড়তে পারবে। চিন্তা করে দেখেন, মাথায় আসে আপনার আমার যে কালিমা পাঠ করার জন্য নিজের লুঙ্গিটা এখন খুলে দিতে হচ্ছে, তার পরনের মধ্যে এক টুকরো সুতা নাই। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, রব্বুল আলামিন এ কেমন পরীক্ষায় ফেললে, এখন আমি কি করব? আব্দুল উজ্জা চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে চাচাকে বললেন, চাচা আপনার লুঙ্গির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কালিমা পাঠ করার জন্য যদি নিজের জীবনটাও এখানে দিতে হয়